হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে অলস কয়েন নিয়ে আলোচনা করব। রিজন গুলো কি কি সেগুলো আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে অলস কয়েন নিয়ে কেন আমি আলোচনা করতেছি। তো এই মুহূর্তে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে অলস কয়েন কিনে রাখবেন, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং কোন কোন অলস কয়েন গুলা যদি আপনারা কিনতে চান, কোন কোন অলস কয়েন গুলো আপনারা কিনতে পারেন এবং কিভাবে কিনবেন সেই বিষয়গুলোও কিন্তু এখানে আজকে আলোচনা করব। সো এখন আমি আছি টোটাল থ্রিতে যদি আপনারা দেখেন এখানে কিন্তু মোটামুটি মার্কেট একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই যে জোনটা সাপোর্ট নিছে, এখন কথা হচ্ছে সব কয়েন তো আর উপরের দিকে উঠবে না, অনেক কয়েন আছে যেগুলো অনেক ওভার হাইপ হয়ে গেছে, সেগুলো কিন্তু নিচের দিকে আসতেছে। সো এই টোটাল 3টা কিন্তু ওভারঅল সকল যে আছে অলস কয়েন আছে, সেই অলস কয়েনের টোটাল মার্কেট ক্যাপটা এই জায়গাটাতে শো করাচ্ছে। তো কাজে এখান থেকে যদি একটা দুটা কয়েন বা তিনটা কয়েন এখান থেকে ভালো রকমের পারফরমেন্স করে, তারপরও কিন্তু আমরা বুঝতে পারবো না যে মার্কেট অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে। তো আমরা স্পেসিফিক ভাবে কোন অলস কয়েনগুলো বেছে নিব সামনের দিকে বা ফিউচারের জন্য, সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা করব। তো প্রথমত চলে আসি বিটকয়েন নিয়ে। বিটকয়েনের দিকে যদি তাকাই উইকলি টাইম ফ্রেমে, সে কথা আমি বারবার বলছিলাম, গতকালকেও আমি বলছিলাম যে বিটকয়েন যেখানে মোটামুটি ভালো একটা জোনে আছে এবং এখানে একটু রেজিস্ট্যান্স জোনে আছে। সো এই বিষয়টা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন যে যখন বিটকয়েন পারফরমেন্স করে তখন কিন্তু অলস কয়েনও পারফরমেন্স করবে, ঠিক আছে। তো ওভারঅল সব অলস কয়েন যে পারফরমেন্স করবে এমনটাও কিন্তু না। সেই বিষয়টা আপনারা যদি এখন দেখেন বিটকয়েনের যে চার্টটা আছে, এই চার্টটার সাথে যদি আপনারা সোলানার একটু চার্টটা দেখেন, সোলানা এবং বিটকয়েনের চার্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে, ঠিক আছে। তো ওভারঅল কয়েন যে এখানে পারফরমেন্স করবে এমনটা না, ঠিক আছে। তো এখন কোন কোন কয়েনগুলো পারফরমেন্স করতে পারে এবং কিভাবে আমরা কিনবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত চলে আসি সোলানা নিয়ে। সোলানার এর আগে একটা প্রেডিকশন দিছিলাম, আপনারা হয়তোবা আমার যারা টেলিগ্রাম গ্রুপে আছে তারা জানেন সোলানা নিয়ে কিন্তু একটা আমি একটা চার্ট শেয়ার করছিলাম। সেখানে আমি বলছিলাম যে সোলানা কিন্তু আমরা এখানে 50-এর যে জোনটা আছে সেই 50-এর জোনটা পর্যন্ত আমরা ওয়েট করব, দেখব যে এই জোনটা পর্যন্ত যদি মার্কেট আসে তাহলে আমরা নির্দ্বিধায় কিন্তু এখানে সোলানা বাইং করতে পারি। তো এখন যদি আপনারা দেখেন যে যে জোনটাতে আছে এখন পর্যন্ত স্টিল কিন্তু বিয়ারিশ একটা মুভমেন্টাম ক্রিয়েট করে আছে সোলানা। তো এখন কথা হচ্ছে তাহলে কোন কোন কয়েনগুলোতে আমরা বাইং করতে পারবো সেই বিষয়গুলো, সেই কয়েনগুলো কিন্তু এখানে এখন আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে যারা আপনারা যারা হোল্ডিং করতে চান অনেকদিন 1 বছর বা 2 বছরের কথা চিন্তা ভাবনা করতেছেন, তাহলে অবশ্যই আপনারা যে টপ 5 কয়েন আছে সেই টপ 5 কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন কোন কয়েনগুলো আছে যেগুলো নির্দ্বিধায় আপনারা হোল্ডিং করবেন 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য, আর কোন কোন কয়েনগুলো আছে যে কয়েনগুলোতে আপনারা শর্টার টাইম ফ্রেমের মধ্যে অ্যাজ এ সুইং ট্রেডিং হিসাবে কিন্তু ওই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং বাইং করবেন, আবার মার্কেট উপরের দিকে যাবে সেল করে দেবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে যদি আমরা অলস কয়েনের মধ্যে দেখি তাহলে ইথিরিয়াম এবং সোলানা, এইটা কিন্তু সোলানা যেহেতু বললাম যে 50 পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে, যে এত দূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে সোলানা। তো সোলানাকে আমরা কি করব এখানে, যারা পার্ট বাইং করতে চাচ্ছেন তারা এখানে কিন্তু পার্ট বাইং করতে পারেন। তো এখন আমি ইথিরিয়াম নিয়ে একটু আলোচনা করি। ইথিরিয়ামটা একটু দেখি যে ইথিরিয়ামের পজিশনটা কি এবং সেই ইথিরিয়ামে আমরা কি ইনভেস্ট করতে পারি কি না, ঠিক আছে। তো ইথিরিয়ামের দিকে যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখি, স্টিল নাও এখানে কিন্তু মোটামুটি বিটকয়েনের যে চার্ট প্রাইস, সেই বিটকয়েনের চার্ট প্রাইসের সাথে ইথিরিয়ামের চার্ট প্রাইসটা মোটামুটি একটু যায়, ঠিক আছে। তো এখন ইথিরিয়াম যদি আমরা দেখি এই যে জোনগুলো আছে সেই জোনগুলোতে কিন্তু মোটামুটি একটা সাপোর্ট নিয়ে নিছে এবং এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট উপরের দিকেই আহ, ওঠার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো এই যে ইথিরিয়ামটা আছে এই ইথিরিয়ামে কিন্তু আপনারা বাইং করতে পারেন, এটা লং টার্মের জন্যও বাইং করতে পারেন। শর্ট টাইম কোনগুলা বাইং করবেন, হোল্ড করবেন কিভাবে, সেগুলোতে কিভাবে এসএল গুলা লাগাবেন সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। এটা লং টাইমের জন্য ইথিরিয়াম কিন্তু এখানে বাইং করতে পারেন, সোলো সেটা লং টাইমের জন্য বাইং করতে পারেন। এখন এক্সআরপি দেখি, এক্সআরপির পজিশনটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্সআরপি কি করতে পারে, ঠিক আছে। তো এক্সআরপি তে চলে আসলাম। এক্সআরপি যদি দেখি, হ্যাঁ এই যে কয়েনটা আছে এই কয়েনটা মোটামুটি বলা চলে যে একটা জোনে আছে, যে জোনটা থেকে কিন্তু মার্কেট যদি দেখি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা সাপোর্ট
জোন হিসাবে কাজ করতেছে। তো এই কয়েনটা আপনারা যারা সুইং ট্রেড করতে চাচ্ছেন বা সুইং মুডে এই জায়গাগুলাতে কাজ করতে চাচ্ছেন, কিভাবে কাজ করবেন? আপনারা এসএল গুলা লাগাবেন হচ্ছে এই ল গুলাতে, ঠিক আছে? আপনারা অনেকে হয়তোবা জানেন না, যারা ইনভেস্ট করতেছেন, ঠিক আছে? তারাও কিন্তু এই ইয়াগুলাতে কিন্তু আপনারা এসএল লাগাইতে পারেন। তো এসএল লাগানোর সুবিধাটা হচ্ছে যে ধরুন আপনার কয়েনটা আপনি এই প্রাইসে এইখানে কিনছেন এবং আপনার এসএলটা আপনি এই যে 1.10 পর্যন্ত আপনি লাগায় রেখে দিলেন। তো এখান থেকে মনে করেন যে 10% বা 20% মার্কেট উপরের দিকে গেলেই আপনি এখান থেকে প্রফিট বুক করে নেবেন, ঠিক আছে? এসআরপি যদি আমি বলি, এসআরপি মোটামুটি কিন্তু আরো যেই মার্কেটের কন্ডিশন, সেই মার্কেট কন্ডিশন অনুযায়ী কিন্তু মোটামুটি এখানে দেখা যাচ্ছে মার্কেট আরেকটু নিচের দিকে আসার পসিবিলিটি আছে। সো আপনারা এখানে যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে জোনগুলো আছে, এই যে আপনার 95 বা 96 সেন্ট, ঠিক আছে, বা 80 সেন্ট, এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে কিন্তু আপনারা এখানে আহ, আহ, এই জোন পর্যন্ত আপনারা মার্ক করে রাখতে পারেন এবং এখান থেকে পার্ট বাইং করতে পারেন। এবং আপনার যদি এটার এসএল থাকে, এসএল থাকবে মোটামুটি 35 বা 45, ঠিক আছে, 45 সেন্ট পর্যন্ত এখানে এসএল থাকবে, ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন আরো কিছু কয়েন আছে, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করি। যেমন এখানে ডস আছে, ডসটা নিয়ে যদি এখন এখানে আমরা দেখি ডস, ঠিক আছে? সো প্রত্যেকটা কয়েনে আপনারা যারা আপনারা ইনভেস্ট যারা করতেছেন তারাও কিন্তু এখানে চেষ্টা করবেন যে এসএল গুলা লাগানোর জন্য, কারণ এখানে বুঝতেই পারতেছেন মার্কেট হঠাৎ করে একটা মুভমেন্ট আসে, সেই মুভমেন্টটা কিন্তু ক্যাপচার করে আবার মার্কেট নিচের দিকে চলে আসে। সো এটা বি কেয়ারফুল। এখন এখানে যদি আমি ডস কয়েনের দিকে তাকাই, ডস কয়েন কিন্তু এখানে কি করবেন আপনারা কিন্তু এসএল গুলা এই জায়গা এই জোনগুলাতে 0.08 সেন্ট এই জোনগুলাতেই আপনারা এসএল গুলা লাগিয়ে আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? তবে মাস্ট বি এসএল লাগাবেন। আপনারা ফিউচার ট্রেড করুন না করুন আমি সেটা বলতেছি না, বাট যারা ইনভেস্ট করতেছেন তারাও কিন্তু এই জোনগুলাতে এসএল গুলা অবশ্যই মাস্ট বি লাগানোর চেষ্টা করবেন। তাহলে কি হয়, একটা কয়েন হঠাৎ করে আপনাকে 80% 90% ডাউন করায় দিবে না আপনার পোর্টফোলিও, ঠিক আছে? সো এখন যদি আপনারা দেখি, যদি ডোজ দেখলাম, এখন যদি হাইফ, আচ্ছা বিএনবিটা একটু দেখি, ঠিক আছে, বিএনবিটা একটু দেখি। সো এখানে চলে গেলাম আমি বিএনবি, ঠিক আছে? বিএনবি যেহেতু বাইন্যান্সের কয়েন, সেক্ষেত্রে একটু আমাদেরকে নজর রাখতে হবে। সো হ্যাঁ, এই কয়েনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এটা লং টাইমের জন্য ইনভেস্ট করার চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে মার্ক করে রাখতে হবে যে জোনগুলো, সেগুলো হচ্ছে যদি মার্কেট কোনো কারণে এখান থেকে মার্কেট নিচের দিকে মুভমেন্ট করে, তাহলে এই লিকুইডিটি নেওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে 400 থেকে 450, এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত। তো আমাদেরকে মার্ক করতে হবে এই জোনগুলা এবং এখান থেকে আমরা এসআইপি করব। আহ, এবং আমাদের যে স্টপ লসটা থাকবে, স্টপ লসটা মোটামুটি এই যে 364 বা 370 এই জোনগুলো পর্যন্ত আমাদের স্টপ লস গুলো থাকবে। এরপরে যদি মার্কেট নিচের দিকে ফল ডাউন করে তাহলে আমরা এই কয়েনগুলোতে আর দৌড়াবো না, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ইনভেস্টের ক্ষেত্রে, আমি কিন্তু কোনো ফিউচার ট্রেডের কথা বলতেছি না। আপনারা ইনভেস্ট করবেন অ্যাজ এ সুইং ট্রেডার হিসাবে, মানে আপনাদের লং টার্মের একটা চিন্তা ভাবনা করে 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা এখানে ইনভেস্ট গুলা করবেন, ঠিক আছে? এবং এসএল গুলা অবশ্যই লাগাবেন, স্টপ লস লাগাইতেই হবে এই মুহূর্তে। কারণ আপনি যদি স্টপ লস না লাগান তাহলে আপনারা বুঝতেই পারতেছেন মার্কেটে যে হঠাৎ করে একটা মুভমেন্ট ক্রিয়েট করে ব্রেক ডাউন করে ফেলে মার্কেটে, সেইটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে যে কোনো মুহূর্তে, ঠিক আছে? সো এসএল হচ্ছে আমাদের জন্য সেফটি। তো এখানে যদি আমরা সুই দেখি, সুইটাতে একটু দেখি সুইয়ের অবস্থানটা কি। সুই, আমরা চলে গেলাম সুইয়ে, ঠিক আছে? তো সুই কিন্তু মোটামুটি এখানে বলা চলে, যদি আপনারা এখানে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 55 54 57, ঠিক আছে, এই জোনটা পর্যন্ত, এই জোনটা আমরা মার্ক করে রাখলাম। এই জোনটার নিচের দিকে যদি মার্কেট চলে আসে তাহলে আমরা কিন্তু স্টপ লস আমরা স্টপ লস হিট করবো এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত, মানে 47 বা 50 সেন্ট পর্যন্ত। এখন যেখানে এই জোনটাতে কাজ করতে পারেন, এখানে কিন্তু মোটামুটি এসআইপি করতে পারেন বা আপনারা এখানে পার্ট বাইং করতে পারেন, পার্ট বাইং করে কিন্তু দেখতে পারেন। এবং স্টপ লস মোটামুটি এই যে জোনগুলো আছে এই 47 বা 48 এই জোনগুলো আছে এই জোনগুলোতে আপনাদের স্টপ লস গুলো আপনারা রাখবেন, ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে শর্টার টাইম ফ্রেমে যে কয়েনগুলো আছে যেগুলোর কথা বললাম, এইগুলো কিন্তু শর্টার টাইম ফ্রেমেই আপনাকে কাজ করতে হবে, বড় টাইম ফ্রেমে কাজ করা যাবে না। বড় টাইম ফ্রেমের জন্য আপনি এই মুহূর্তে সোলানা, ইথেরিয়াম এবং বিটকয়েন ছাড়া অন্য কোনো কয়েনে আপাতত ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই লঙ্গার টাইম ফ্রেমে। এখন আমি যদি কিসে আসলাম, কার্ডানো, ঠিক আছে, আদা আদা কয়েনটাতে আসলাম। এখন আমি যদি এই কয়েনটা দেখি তাহলে আমরা কি দেখতেছি,
প্যাটার্ন উইকলি প্যাটার্নে যদি আমরা দেখি মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা বটম, ঠিক আছে, সাপোর্ট যে লেভেলটা আছে সেই সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। তো এর নিচে যদি মার্কেট চলে আসে কোনো কারণে তাহলে তো ওখানে প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই এখানে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমাদের সুবিধার্থে আমরা যদি এই কয়েনটাতে ইনভেস্ট করতে চাই তাহলে হয়তোবা এখানে এখন 24 আছে, 24.89 আছে, ঠিক আছে, মানে 24 সেন্ট আছে, আমরা হয়তোবা এখানে 20 সেন্ট পর্যন্ত আমাদের স্টপ লস গুলো লাগাবো, তারপরে এটাকে আমরা ছেড়ে দিব। তো এইভাবে কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা ইনভেস্ট করব, আমাদের এসএল থাকবে 20 সেন্ট এবং আমাদের টিপি হয়তোবা সর্বোচ্চ থাকবে এখানে 30 সেন্ট, 35 সেন্ট পর্যন্ত, ঠিক আছে। এইভাবে কাজগুলো করতে হবে অ্যাজ এ সুইং ট্রেডার হিসাবে। যদি আপনি প্রপারলি এইভাবে কাজ করতে পারেন তাহলে আমি মনে করবো যে হ্যাঁ আপনি টিকে থাকবেন। অযথা খামোখা এখানে শুধুমাত্র আপনি কয়েন দেখলেন যে নিচের দিকে ডাম্প করছে, এখান থেকে আপনি ইনভেস্ট একটা করে ফেললেন, ফের আবার দেখা গেল যে ওখান থেকে কয়েন 50% 60% দাম করলো, আপনার মনে করেন যে আপনি ওইখান থেকে আর রিকভার করতে পারলেন না। সো মার্কেটে এসে টাকা হারানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমরা আছি, যারা এখানে আপনাদের এখানে কথাবার্তা বলে যে কিভাবে কি কিনবেন না করবেন। তো অবশ্যই গাইডলাইন গুলো যেগুলো আছে সেই গাইডলাইন গুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে মনে হয় যে সবচেয়ে ভালো হবে। এবং আরেকটা বিষয় যে হঠাৎ করে কোনো কয়েন পাম্প করবে, হঠাৎ করে কোনো কয়েন ডাম্প করবে, এটার জন্য কিন্তু সবসময় প্রিপারেশন রাখতে হবে এবং প্রিপারেশনটাই হচ্ছে আপনাদের স্টপ লস, ঠিক আছে। যখন আপনি যখন আপনি একেবারে প্রপার ওয়েতে চার্ট প্যাটার্ন ফলো করে এবং স্টপ লস ফলো করে যখন আপনি একটা জিনিস এন্ট্রি নিচ্ছেন, ইনভেস্ট করতেছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার লসের পরিমাণটা কম হয়ে যাচ্ছে এবং আপনার যে পজিটিভ যে ইয়েটা আছে, মানে আপনি যদি এখান থেকে প্রফিট করেন সেটার কিন্তু পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। সো আপনাকে এইভাবেই কাজগুলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে টিকাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো কয়েকটা কয়েনের কথা আমি বললাম, যে কয়েকটা কয়েন আপনার মনে করেন যে সামনের দিকে আরো আমি কয়েন নিয়ে আসবো যে এই কয়েনটাতে আসলে ইনভেস্ট করা ভালো হবে কিনা, বা আপনি যদি ইনভেস্ট করেন সেই কয়েনটাতে আপনি কোথায় আপনার স্টপ লস থাকবে, কোথায় আপনার স্টপ লস থাকবে না, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা আমি করবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।